আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ২ নম্বর বৈশিষ্ট্য যেটি সালাফদের, সেটি হলো আত-তামাসসুকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া আদামুত তাফরীক বাইনাহুমা। সালাফদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা কিতাব এবং সুন্নাহ দুটাকেই শক্ত করে ধরে, দুটার মাঝে কোনো পার্থক্য নির্ণয় করে না। এটা হলো সঠিক মানহাজের বৈশিষ্ট্য। প্রথম কথা হলো এদের কাছে ব্যক্তি মুখ্য বিষয় না, এদের কাছে দলিল মুখ্য বিষয়। ব্যক্তিকে এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় কি? দলিল, কোরআন এবং সুন্নাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি না ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি না ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এটা এই মানহাজুস সহিহ মানহাজুস সালাফের অনুসারী যারা, তাদের কাছে মুখ্য বিষয় না। তাদের কাছে কার দলিলটা বেশি শক্তিশালী, কার দলিলটা স্ট্রং, এটা দেখবে, ব্যক্তি দেখবে না। কারণ এরা দলিলের ইত্তেবা করে, ওহীর ইত্তেবা করে। ওহী মুখ্য বিষয়, দলিল মুখ্য বিষয়, এটা হলো এই বিশুদ্ধ মানহাজের অধিকার। আর যার কাছে দলিলের চাইতে ব্যক্তি বড়, তার মানহাজ বিচ্যুতি হয়েছে। এজন্য সঠিক মানহাজ চিনার এটা বড় বৈশিষ্ট্য। যে একজন দেখবেন যে ভাই আমি এই দলিল বুঝি না, কিচ্ছু মানি না, আমি খালি অমুকের চিনি, অমুকে যা কয় তা, বুঝবেন যে এর মানহাজ বিচ্যুত হয়ে গেছে। একজন যদি আপনাকে বলে যে ভাই আমি সাধারণ মানুষ, মূর্খ মানুষ, এত কিছু চিনি না, আমি খালি ডক্টর ইমাম হোসেনের চিনি, উনি যা কয় তা, বুঝবেন যে এর মানহাজ বিচ্যুত হয়ে গেছে। আরেকজন যদি কয় যে শুনেন ডক্টর ইমাম হোসেন আরো বড় 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 বুজুর্গরা সবাই আসুক, তাও আমি মানি না, যদি সেটা কোরআন এবং সহিহ হাদিসে না থাকে, বুঝবেন যে এর মানহাজ বিশুদ্ধ, এর মানহাজ সহিহ। তাহলে এই মানহাজের বৈশিষ্ট্য হলো এদের কাছে মুখ্য বিষয় কিতাব এবং সুন্নাহ, এবং এদের মধ্যে কোনো গন্ডগোল লাগলে এটা সমাধানের জন্য কোরআন এবং সুন্নাহর কাছে যায়। যেটা আল্লাহ পাক সূরা আন-নাসার 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন। যদি কোনো রকমের মতবিরোধ দেখা দেয়, মতবিরোধের ফয়সালার জন্য ব্যক্তির কাছে যায় না, যায় হলো কোথায়? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে। এটাই হলো বিশুদ্ধ মানহাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়েছে, মৃত্যুবরণ করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসে কয় না, মারা যায় নাই। কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, অবস্থা খারাপ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে বারবার কইতেছে, আই ওমর থামো থামো থামো। ওমর কিচ্ছু শুনে না, ওমরের কথা নিয়ে আছে। যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত শুরু করে দিছে, ওমর চুপ হয়ে বসে গেছে। তেলাওয়াত করে দিয়েছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মা তাও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। এই আয়াত তেলাওয়াত শুরু করে দিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আয়াত তেলাওয়াত করতেছেন। যখনই আয়াত তেলাওয়াত শুরু করছেন, ওমর চুপ। কারণ ওমরের কাছে ব্যক্তি মুখ্য না, ওই দলিল মুখ্য, আয়াত মুখ্য। সাহাবায়ে কেরামের মানহাজ ছিল এটা। আর সাহাবায়ে কেরামের গুরুত্বপূর্ণ মানহাজ, তারা দুটার মধ্যে তাফরিকা, পার্থক্য সৃষ্টি করে না। তারা কোরআনও মানে, হাদিসও মানে। বলে না যে আমি কোরআন মানি, হাদিস মানি না, অথবা বলে না যে আমি সুন্নত মানি, হাদিস মানি না। এটার মধ্যে পার্থক্য করে না। এটা হলো সঠিক মানহাজের দ্বিতীয় বৈশিষ্ট্য।